এটাকেই খেলা বলে। নিউজিল্যান্ড যা করে দেখিয়েছে অবিশ্বাস্য, অতুলনীয়, অবাক করার মতো ঘটনা। শেষ 10 ওভারে 110 রান তুলেছে কিউইরা। আইসিসি ওডিআই নকআউটে নিউজিল্যান্ডের এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ওয়েলিংটনে 2015 বিশ্বকাপে 393 রান করেছিল কোয়ার্টার ফাইনালে। এবার সেমিফাইনালে 362 করলো ব্ল্যাক ক্যাপরা। বড় স্কোর যে হবে সেটা শুরু থেকে বোঝা যাচ্ছিল। উইলিয়ং, রাচিন রবীন্দ্র 48 রানের ওপেনিং জুটি করেন। পরে দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসন এলে 154 বলে 164 রানের জুটি। সেই জুটি থেমে থাকেনি রাচিন রবীন্দ্রর বিদায়ে। রাচিন রবীন্দ্র ক্যারিয়ারে 5ম শতকের দেখা পেয়েছেন, সবগুলোই আইসিসি ইভেন্টে। রাচিন রবীন্দ্র মানেই বড় মঞ্চের প্লেয়ার। এই রাইজিং স্টার অসাধারণ অনবদ্য ব্যাটিং করেন। এদিন রাচিন রবীন্দ্র 101 বলে 108 রানের ইনিংস খেলেন। 106 স্ট্রাইক রেটে সাজানো ইনিংসটায় 13টা চারের মার ছিল একটা ছক্কাও। এছাড়া কেন উইলিয়ামসন 94 বলে 102 রানের একটা ইনিংস খেলে আউট হন। পরবর্তীতে বাকি কাজটা সারেন ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ব্রেসওয়েল। মিচেল, ফিলিপস সমান 49 রান করেন। তবে ফিলিপসের ইনিংস তো বরাবরই আগ্রাসী। 27 বলে 49, 181 স্ট্রাইক রেটে। মূলত ফিলিপস, মিচেলদের কারণেই কিউইরা এত বড় টার্গেট দাঁড় করাতে সক্ষম হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলীয় রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়া। চলতি আসরে গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে 356 করেছিল ক্যাঙ্গারুর দল। ওই ম্যাচেই প্রথম ব্যাটিং করে 351 করেছিল ইংলিশরা। বৈশ্বিক টুর্নামেন্টে 350 রান দেখা গেল এই 3 ম্যাচেই। তবে রাচিন রবীন্দ্র অনন্য হয়ে থাকবেন। বৈশ্বিক আসরে দ্রুততম 5 সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রবীন্দ্র। ছাড়িয়ে গেছেন 15 ইনিংসে 5 সেঞ্চুরি করা ভারতের শিখর ধাওয়ানকে।